আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ডাক্তারের কাছ থেকে আসলাম, এসে আগে একটু জমিতে নামলাম, জমিতে পানি দিলাম, একটু চা পাতা দিলাম, কয়েকটা মরিচ ছিঁড়ে নিয়ে এলাম। আর তোমাদের সাথে এবারকার এই ছোট্ট বাগানটা শেয়ার করা হয়নি, সময় সুযোগের অভাবে সেই বাগানটা একটু শেয়ার করতে চলে এলাম। আশা করছি সবাই ভালো আছো। আর আমরা তো জানো 1 তারিখে নতুন বাসায় চলে যাব, জানি না কী দিয়ে কী হবে, কিন্তু সবসময়ই আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। মাত্রই মরিচ ধরা শুরু করেছে, টমেটো ধরা শুরু করেছে, করলা গাছেও ভালোই ফুল এসেছে, আর করলা একটু একটু ধরতে শুরু করেছে। দেখো কুমড়া গাছটা মরে গেছে। এমনি করে আমার অনেক মরিচ গাছ কেমন যেন অস্বাভাবিক রকমের ভাবে মারা গেছে, যেটা আসলে স্বাভাবিক নেমে মরে যাওয়ার কথা না, কিছু বলার নেই। যাই হোক, অনেকগুলো মরিচ গাছ তুলে ফেলে দেওয়া হয়েছে, অনেকগুলো ভেঙে রেখেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আর কি বলবো। আর যাই হোক, এখানে দেখো 1 তারিখে চলে যাবে। এখন গাছগুলো একেবারে, আজকে অনেক গরম, বাইরে অনেক রৌদ্র, দেখতেই পাচ্ছ, রোদে একদম ঝলমল করছে সব কিছু। ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও করি, বাগানের ভিডিও এবার দেওয়া হয়নি তো। আর যখন গেলামই তখন মনে হলো যে কয়েকটা মরিচ তুলে নিয়ে আসি। তোমরা যারা 5-6 বছর পর্যন্ত আমার সাথে আছো, তোমরা আমার সবজি বাগানের কত লাউ, কত কুমড়ো, অগণিত মরিচ, আমি বল ভরে ভরে আমার হেলেনা পোকে নিয়ে মরিচ তুলে আনতাম, সবাই মিলে আমরা খেতাম। টমেটো হতো যে কত, সোবাহান আল্লাহ, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। লাউ, অনেক লাউ কেটে কেটে নিয়ে আসতাম, একজনকে ধরতে হতো, তারপর আমি কাটতাম। করলা যে কত হতো, আল্লাহ পাক দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। মানুষের বাসায় করেছি তো, রেখে রেখে চলে আসতে হয়েছে। এবারও সেরকম, তবে এবার কিছু হয়তো আল্লাহর রহমতে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এত কষ্ট করে করি। আর প্রতিটা বছরই আমার সাথে এগুলো হয়, যে আল্লাহ পাক বলেন তুমি যত আমাকে ভালোবাসো তোমাকে তত বেশি পরীক্ষা দিব। কিন্তু আসলে তো আমরা মানুষ, তো এই জন্য মনটা খারাপ হয়, কিন্তু কখনো নিরাশ হয়ে বসে থাকি না। মনটা নিরাশ, দেখো এই এই সিম গাছটাও দেখো কেমন করে মরে গেছে, এমনি করে কতগুলো সিম গাছ মরে গেছে, আর আমি মরিচ তুলে নিচ্ছি। মন খারাপ হয়, কিন্তু খারাপের পরে যেটা করি, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি, কারণ আল্লাহ পাক বলেছেন আমি কোনো নিরাশ হওয়া মানুষকে কখনই পছন্দ করি না। যে টমেটো গাছগুলো যখন ধরা শুরু করবে না, ঝেঁকে ঝেঁকে ধরবে। সবাই ভালো থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবে, আমিও সবসময় তোমাদের জন্য দোয়া করি। না, এই যে দেখো করল্লা একটা, এখন করল্লাও হবে। যাই হোক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।